সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ভোর থেকেই লাখো পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে, সেই ছবি আমরা দেখাচ্ছি। আজ দুপুর 1:19 থেকে মকর স্নানের যোগ শুরু হচ্ছে এবং আগামীকাল দুপুর 1:12 পর্যন্ত সেই যোগ থাকছে, অর্থাৎ 24 ঘন্টা কিন্তু এই পুণ্য স্নানের যোগ থাকছে। কিন্তু তারপরেও রাত থেকেই সাগর তটে লাখো মানুষের ভিড় ভোর অপেক্ষা, এবং ভোরবেলা সকালবেলার ছবিও আমরা তুলে ধরছি আপনাদের সামনে। পুণ্যার্থীরা সেখানে পুণ্য স্নান ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সাত সকাল থেকে পুণ্যের ডুব শুরু। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিধানসভা নির্বাচনও সামনে রয়েছে, তার আগে এই গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে করার জন্য সরকারের কাছে এটা প্রেস্টিজ ফাইট, এবং সব রকমভাবে যারা দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, পুণ্যার্থীরা এসেছেন, তাদের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা যাতে কোনোভাবেই তাদের অসুবিধা না হয় সেদিকে কিন্তু প্রশাসনেরও নজর রয়েছে। নিরাপত্তা থেকে সুযোগ সুবিধা কোনো কিছুতে একচুলো খামতি রাখতে রাজি নয় রাজ্য প্রশাসন। তবে শুধুমাত্র গঙ্গাসাগর তা কিন্তু নয়, বাবুঘাটের ছবিও সকাল থেকে দেখাচ্ছি, সেখানেও কিন্তু পুণ্যার্থীরা রয়েছেন, সেখানেও পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন পুণ্যের ডুব দিতে মকর সংক্রান্তিতে। দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে গঙ্গাসাগর থেকে নকিবউদ্দিন গাজী এবং বাবুঘাট থেকে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি সরাসরি প্রথমে নকিবউদ্দিনের কাছে যাই। নকিবউদ্দিন, সকালবেলা থেকেই আমরা সেই ছবি তোমাদের মাধ্যমে তুলে ধরছি দর্শকদের সামনে। রাত থেকে পুণ্যার্থীদের ভিড়, সময় বাড়ছে পুণ্যার্থীদের, আরো দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা যারা এসেছেন পুণ্যের ডুব আজকে মকর সংক্রান্তিতে, এই মুহূর্তের আবহ, এই মুহূর্তের ছবিটা জানবো। দেখো নিরঞ্জন, তোমাকে বলে রাখি যে গঙ্গাসাগর একটা তীর্থভূমিতে এই নানা রঙের মানুষ, নানা ভাষার মানুষ আসে এবং মিনি ভারতবর্ষ সৃষ্টি হয়। শুধু কপিলমুনি মন্দিরের টানে যে আসে, ভিন রাজ্য থেকে মানুষ আসে, এবং তাদের জন্য যে ব্যবস্থা প্রশাসন ইতিমধ্যে যে করেছে সে তো সব দিক থেকে নজরদারি রাখছে। পাশাপাশি তোমার একটু দেখাবো ছবিটা, যে এই যে গঙ্গাসাগরের যে কপিলমুনি মন্দিরের যে রাস্তা, 2 নম্বর যে রাস্তা, সেই রাস্তা শুধু মাথা আর মাথা। তাদের এই গঙ্গা স্নান সেরে কিন্তু তারা ইতিমধ্যেই মন্দিরে তারা পুজো দিতে যাচ্ছে। দূর দূরান্ত থেকে যারা পুণ্যার্থীরা এসছে আমি দেখতে পাচ্ছি, একটু পুণ্যার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, কোথেকে এসছেন? সোনারপুর থেকে। সোনারপুর থেকে কেন এসছেন? কি এই স্নান করতে এসেছি, কপিলমণি টানলো তাই চলে এলাম। এই এই একাই চলে এসেছি। এই প্রথমে এই বছর প্রথম এলাম। কিরকম দেখছি? দারুণ মজার মতো, মানে দারুণ লাগছে, এরকম কোনোদিন দেখিনি, দেখার মতো জিনিস। যে এই যে কি চাইবেন? কি চাইবো, সবাইকে ভালো রাখবে। দেখলেন তো অনেক রকমের মানুষ এসছে, অনেক ভাষার মানুষ এসছে, কি মনে হয়? দেখছি তো সব বাঙালির থেকে অনেক রকম, মানে বাইরের লোক, বিদেশি প্রচুর এসছে। এই ভালো লাগছে দেখে, এরকম কোনোদিন দেখিনি। বোঝা যাচ্ছে যে এই যে গঙ্গাসাগরের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য কিন্তু যে পুণ্যার্থীরা এসে তারা কিন্তু ইতিমধ্যেই সেই গঙ্গাসাগরে যে কপিলমুনি মন্দির, সেই কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য যে লম্বা লাইন, অর্থাৎ এই লক গেট তৈরি করা হয়েছে, সেই লক গেটে কিন্তু দাঁড়িয়ে আছে হাজার হাজার লাখ লাখ পুণ্যার্থী। যেখানে দেখা যাচ্ছে তারা এসছে, স্নান সেরেছে, এখন যে পূর্ণ স্নান, সেই পূর্ণ স্নানের একটু বাকি আছে, এবং সেই পূর্ণ স্নানের আগে কিন্তু দেখা যাচ্ছে তারা স্নান সেরে কিন্তু মন্দিরে যাচ্ছে। এবং সেই মন্দিরে যাওয়ার পথে যেখানে লক গেট আছে, সেই লক গেটে কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থীদের আছে, কারণ একসঙ্গে যদি যায় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে। সেই কারণে এই লক গেটটা তৈরি করা হয়েছে। এই লক গেটটা দেখাতে বলবো, যে লক গেটে সেখানে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে। এইরকম একাধিক লক গেট আছে, সেখানে দাঁড়িয়ে আছে। আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যারা ভিন রাজ্য থেকে এসছে। কাহা সে আয়া? सुल्तानपुर है, उत्तर प्रदेश से। हिंदी 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 लैंग्वेज। गंगासागर में क्या महत्व है? आप कैसे पहली बार आए? हम पहली बार आए हैं गंगा सागर। महत्व क्या है? महत्व तो है कि अब तीर्थ स्थल है, इसलिए जो है हम स्नान हो गया? स्नान हो गए, और क्या क्या करेंगे? स्नान करेंगे, उसके बाद काली दर्शन करेंगे, उसके बाद सीधा निकलेंगे। कितना दिन आए थे यहाँ? अभी परसों आए हैं, ये जो मकर संक्रांति का स्नान, मकर संक्रांति का स्नान पे। इसका अलग महत्व है ना? नहीं, अब उतना नॉलेज नहीं है। क्या मांगेगी? मांगना यही था कि हमारे यहाँ ये प्रथा है कि अगर गया बनारस किया जाए तो उसके माता जी को जो है, या पिताजी जो भी हो, उनको गंगा स्नान कराया जाता है गंगा सागर का। तो ये अपनी माता जी को हम लेके आए हैं यहाँ पे। कहाँ से? हम सुल्तानपुर लखनऊ से, लखनऊ के पास।
বোঝা যাচ্ছে যে সুলতানপুর লখনৌ থেকে এসছে এই যে যারা অর্থাৎ পুণ্যার্থী অনেকেই তারা হয়তো কিন্তু প্রথমবার আসছে এসেছেন, এবং অনেকে একটার প্রতি বছরই আসেন, কিন্তু পূর্ণ লগ্নে পূর্ণ স্নান করতে লাখো ভক্ত সমাগম, সেই ছবি গঙ্গাসাগরে যেরকম রয়েছে, নকিবুদ্দিন সঙ্গে থাকো, সেই ছবি কিন্তু বাবুঘাটেরও। সেখান থেকে আমরা জানবো ঠিক কি অবস্থা বাবুঘাটের এই মুহূর্তের আবহ কি। অয়ন ঘোষাল রয়েছেন সরাসরি। অয়ন, সুপ্রভাত নীলাঞ্জনা। পৌষের অন্তিম লগ্ন এবং মাঘের প্রারম্ভিক লগ্নে এই মুহূর্তে পূর্ণ মকর স্নান, তার ভিড় আমরা লক্ষ্য করছি বাবুঘাটে। সময় যত গড়াচ্ছে মানুষের সংখ্যা একটু একটু করে বাড়ছে। এই মানুষের মধ্যে সিংহভাগ মানুষ যারা বাবুঘাটে গঙ্গাসাগরের ট্রানজিট ক্যাম্পে রয়েছেন, তাদের মধ্যে অনেকের গঙ্গাসাগর দর্শন হয়ে গেছে, অনেকে হয়তো আজ বিকেল বা দুপুরের পরে গঙ্গাসাগর প্রাঙ্গণে রাজ্য সরকারের নির্ধারিত বাসের মাধ্যমে যাবেন। তার আগে পুণ্যস্নানের প্রাথমিক লগ্ন তারা এখানে সম্পন্ন করছেন। কনকনানি ঠান্ডা ভাব কিছুটা কেটেছে। একদম সকালে যখন কথা হচ্ছিল তখন খুব ঠান্ডা ছিল, তার মধ্যেও বেশ কিছু পুণ্যার্থীকে আমরা পুণ্য স্নান করতে দেখছিলাম। এই মুহূর্তে একেবারে ঝলমলে রোদ আকাশে, এবং সেই রোদ তার সঙ্গে কিছুটা বেড়ে যাওয়া তাপমাত্রার সুযোগকে কাজে লাগাতে মানুষ নেমে পড়েছেন গঙ্গা বক্ষে। হুগলি নদীর বাজা কদমতলা ঘাটের কিনারা একেবারে কানায় কানায় পরিপূর্ণ। এখানে লক্ষণীয় উপস্থিতি সাধু সন্তদের, এবং তার থেকেও যেটা বড় উপস্থিতি সেটা হচ্ছে ওই যে বললাম ট্রানজিট ক্যাম্পে যারা রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু পুণ্যার্থী তারা বাবুঘাট অর্থাৎ এই বাজা কদমতলা ঘাট সেখানেই পুণ্যস্নান সারছেন। শাহী স্নানের মূল নির্ঘণ্ট আজ বেলা 1:19 থেকে আগামীকাল বেলা 1:12 পর্যন্ত, অর্থাৎ মূল যে স্নানের নির্ঘণ্ট তা প্রায় কম বেশি 24 ঘন্টার। সেখানে নিঃসন্দেহে ভিড় আরও বাড়বে। তার আগে একদম সকাল সকাল কিন্তু আমরা যে ভিড় দেখছি, পুণ্যার্থীদের পুণ্য স্নানের যে হিড়িক দেখছি, তাও অত্যন্ত উল্লেখযোগ্য। আমার ক্যামেরা বন্ধু অরিন্দমের ক্যামেরা বাঁদিক ডানদিক যেখানেই যায় সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত চওড়া স্লোপিং যে বাজা কদমতলা ঘাট, যেখানে স্নান করলে ঝুঁকি অত্যন্ত কম, একেবারে সিঁড়ির কোনো বালাই নেই, পুরোটাই একদম স্লোপিংয়ের মাধ্যমে নেমে গেছে জলের অনেকটা দূর পর্যন্ত। সেখানে সর্বধর্মের মানুষ, নারী পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ তারা একেবারে নিরুপদ্রবে নির্বিঘ্নে পুণ্যস্নান করতে পারেন। তাও যদি তাদের কোনো রকম বিপদ আপদ হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে রক্ষা করার জন্য আমরা রিভার ট্রাফিক পুলিশের হোভারক্রাফট থেকে শুরু করে কাস্টমসের বিশেষ নিরাপত্তা জলযান এবং তার সঙ্গে কলকাতা পুলিশের আউটরাম জেটি, সেখানকার যে নৌকো, এই নৌকাতেও কিন্তু এই মুহূর্তে পুলিশ কর্মীদের আসীন দেখতে পাচ্ছি। একদমই অয়ন, ধন্যবাদ তোমাকে। নকিবুদ্দিন, তোমাকেও ধন্যবাদ। বাবুঘাট গঙ্গাসাগর এরই পাশাপাশি কিন্তু জেলার ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেখানে যেরকম কাটোয়া জলপাইগুড়ি সেখানেও কিন্তু পুণ্য স্নান, মকর সংক্রান্তির সমস্ত আচার অনুষ্ঠান মেনেই পুণ্য স্নান। আজকে জেলায় জেলায় সেই ছবি সামনে আসছে। গঙ্গাসাগরে সেখানে তো রাত থেকেই লাখো ভক্ত সমাগম। আজকে পূর্ণ লগ্নে শাহী স্নানের যে যোগ আজ বেলা 1:19 থেকে শুরু হচ্ছে, আগামীকাল বেলা 1:12 পর্যন্ত থাকছে। গঙ্গাসাগরের ছবি দেখছেন এবং নিরাপত্তার বিষয়টা বারবার করেই আসছে। কোনো রকমভাবেই নিরাপত্তায় যাতে একচুলো খামতি না থাকে সেদিকে কিন্তু রাজ্য প্রশাসন নজর রেখেছে, এবং সব রকমভাবেই যেরকম ড্রোনের মাধ্যমে নজর রাখার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ প্রশাসন, পুলিশ মোতায়েন রয়েছে। আর এরই পাশাপাশি মকরের পূর্ণ স্নানে লাখো মানুষের সমাগম যেখানে, সেখানে ওয়াটার ড্রোনেরও কিন্তু ব্যবস্থা থাকছে। এই ওয়াটার ড্রোনে দ্রুত কিন্তু যদি কোনো পুণ্যার্থী জলে তলিয়ে যেতে থাকেন দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে, এবং সমস্ত রকমভাবেই কিন্তু পুণ্যার্থীদের সুবিধা কথা মাথায় রেখেছে রাজ্য প্রশাসন। বিভিন্ন জায়গার ছবি দেখুন, গঙ্গাসাগরের ছবি তো দেখাচ্ছি, বাবুঘাটের ছবি দেখাচ্ছি, সেখানেও কিন্তু ট্রানজিট যে বাবুঘাট, গঙ্গাসাগরের ট্রানজিট বাবুঘাট, সেখানেও কিন্তু পুণ্যার্থীদের ভিড়। এর পাশাপাশি কাটোয়ার ছবি এবং জলপাইগুড়ির ছবি। মকর সংক্রান্তির সমস্ত আচার অনুষ্ঠান মেনেই পুণ্য স্নানে লাখো ভক্ত সমাগম। গঙ্গাসাগর থেকে বাবুঘাট, কাটোয়া এবং জলপাইগুড়ির ছবিও একই সঙ্গে আপনাদের সামনে। এবং পূর্ণ স্নানের, গঙ্গাসাগরে পূর্ণ স্নানের সব ছবি জি24 ঘন্টা, এবং ঘরে বসেই আপনারা জি24 ঘন্টায় দেখতে পাবেন মকর সংক্রান্তির পূর্ণ লগ্নের পূর্ণ স্নান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।